কলকাতা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য বিজ্ঞপ্তি আবারও বের হয়েছে। এখানে যে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় 4000-এর কাছাকাছি শূন্য পদে নিয়োগ হবে। আপনারা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং আজকে আমরা জানিয়ে দেব কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যারা আবেদন করবেন তারা কি যোগ্যতায় আবেদন করবেন, কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন, বয়স কত চাইছে, যোগ্যতা কি, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসছে, প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্যই আমরা এরকম ভিডিও নিয়ে আসছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে 4000-এর কাছাকাছি শূন্য পদে নিয়োগ হবে। 4000-এর কাছাকাছি শূন্য পদে নিয়োগ হবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা বেরিয়েছে 2024 সালের, পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানে রিজার্ভেশন যে ভ্যাকেন্সি অনুযায়ী আছে সেই রিজার্ভেশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জেনারেলদের জন্য কনস্টেবল পদের জন্য 519টি ভ্যাকেন্সি, লেডি কনস্টেবলের জন্য 35টি ভ্যাকেন্সি। রিজার্ভ ইসি, আনরিজার্ভ এইচজি, আনরিজার্ভ সিভিক ভলান্টিয়ারদের জন্য 278টি কনস্টেবলে এবং লেডি কনস্টেবলে 21টি শূন্য পদ আছে। স্পোর্টস কোটার জন্য 69টি কনস্টেবল, 6টি লেডি কনস্টেবল। ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস এর জন্য 242টি শূন্যপদ কনস্টেবলে, লেডি কনস্টেবলে 20টি শূন্যপদ। শিডিউল কাস্ট বা এসসির জন্য 311টি শূন্যপদ কনস্টেবলে, লেডি কনস্টেবলে 26টি শূন্যপদ। শিডিউল ট্রাইবের জন্য 69টি শূন্যপদ কনস্টেবলে, লেডি কনস্টেবলে 5টি শূন্যপদ। ওবিসি এর জন্য 104টি শূন্যপদ জেনারেলদের কনস্টেবলে, ওবিসি এর জন্য 104টি শূন্যপদ কনস্টেবলে এবং মহিলাদের জন্য 7টি শূন্যপদ। ওবিসি বির জন্য 104টি শূন্যপদ কনস্টেবলে, লেডি কনস্টেবলে 8টি শূন্যপদ। ওবিসি বি সিভিক ভলান্টিয়ারের জন্য 34টি কনস্টেবলের শূন্যপদ, 3টি লেডি কনস্টেবলের শূন্যপদ। ওবিসি এর জন্য সিভিক ভলান্টিয়ারে 69টি শূন্যপদ, লেডি কনস্টেবলে 6টি শূন্যপদ। শিডিউল ট্রাইবেল সিভিক ভলান্টিয়ার 35টি শূন্যপদ কনস্টেবলে, 3টি লেডি কনস্টেবলে। শিডিউল কাস্টে সিভিক ভলান্টিয়ারে 104টি শূন্যপদ কনস্টেবলে, 8টি মহিলা লেডি কনস্টেবলে 8টি শূন্যপদ। যে শূন্যপদগুলি আমার সামনে দেখতে পাচ্ছেন সেই শূন্যপদগুলি প্রত্যেকটি দেওয়া আছে। তো এই প্রত্যেকটির মধ্যে টোটাল কনস্টেবলে নেওয়া হবে, এই প্রত্যেকটির মধ্যে শুধুমাত্র কনস্টেবলে নেওয়া হবে 3464টি শূন্যপদ এবং লেডি কনস্টেবলে নেওয়া হবে 270টি শূন্যপদ। অর্থাৎ কনস্টেবলে বেশি শূন্যপদ আছে 3464টি, লেডি কনস্টেবলে 270টি শূন্যপদ। কনস্টেবল পদের জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 বছর থেকে 30 বছরের বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন, যেটা 1/1/2024 অনুযায়ী 30 বছর হতে হবে। এবং যারা এসসি এসটি এরা আছেন তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। ওবিসিরা পেয়ে যাবেন 3 বছরের বয়সের ছাড় এবং যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার আছেন তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। সিভিক ভলান্টিয়াররা পেয়ে যাবেন 5 বছরের বয়সের ছাড়। যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। আপনাকে পাস করতে হবে মাধ্যমিক এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা তার সমতুল্য কোনো ফিজিক্যালি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, পিএমটি টেস্ট। সেই টেস্টের জন্য পুরুষদের জন্য থাকবে, পুরুষদের যারা আছেন অল ক্যান্ডিডেটের জন্য তাদের হাইট দরকার 167 সেমি, ওয়েট দরকার 57 কেজি এবং যারা গোর্খালি রাজবংশী আছেন বা শিডিউল ট্রাইব আছেন তারা এখানে 160 সেমি এবং 53 কেজি ওজন আপনাদের দরকার। চেস্ট হচ্ছে অল ক্যান্ডিডেটের জন্য 78 সেমি এবং ফুলিয়ে 5 সেমি এক্সট্রা। মেলের জন্য 76 সেমি, যেটা গোর্খাদের জন্য 76 সেমি এবং 5 সেমি এক্সট্রা আপনাকে ফুলাতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য অল ক্যান্ডিডেটের জন্য হাইট 160 সেমি, ওজন 49 কেজি। গোর্খালিস রাজবংশী এবং শিডিউল ট্রাইবের জন্য 152 সেমি, ওয়েট হচ্ছে 45 কেজি। আপনাকে এখানে প্রিলিমিনারি রাইটিং টেস্ট প্রথমে হবে। সেই প্রিলিমিনারি রাইটিং টেস্টে উত্তীর্ণ হলে আপনি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট বা পিএমটির জন্য উত্তীর্ণ হবেন। পিএমটি উত্তীর্ণ হলে আপনি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে উত্তীর্ণ হবেন। তারপরে ফাইনাল রাইটিং এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ হবে। এবারে যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন অনুযায়ী আমি বলে দিচ্ছি। 100 নম্বরের ফুল মার্কস থাকবে রাইটিং এক্সামিনেশনে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে
এবং রিজনিং থাকবে 30 নম্বরের, 30 মার্কস। ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে ছেলেদের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, মহিলাদের জন্য 800 মিটার 4 মিনিটে, থার্ড জেন্ডারের জন্য 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। ফাইনাল যে রাইটিং এক্সামিনেশন হবে তা থাকবে 85 নম্বরের। ফাইনাল রাইটিং এক্সামিনেশন 85 নম্বরের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বরের, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25 নম্বরের, ইন্টারভিউ থাকবে আপনাদের 15 নম্বরের। যে অ্যাপ্লিকেশন ফি আবেদন করার জন্য আপনাদের যে আবেদন ফি, সে আবেদন ফি লাগবে অল ক্যাটাগরির জন্য লাগবে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি লাগবে 20 টাকা, মোটমাট 170 টাকা। শিডিউল কাস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং ফি লাগবে 20 টাকা, মোট 20 টাকা। এবং যারা শিডিউল ট্রাইব আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, প্রসেসিং ফি লাগবে 20 টাকা, টোটাল লাগবে আপনার 20 টাকা। অনলাইনে আবেদনপত্র শুরু হচ্ছে 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 আপনারা কিভাবে আবেদন করবেন, সে আবেদন করার জন্য আপনাকে নিম্নোক্ত যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, prb.wb.gov.in। ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য wbpolice.gov.in, কলকাতা পুলিশের জন্য kolkatapolice.gov.in। তো কিভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিই। তো আপনারা যারা আবেদন করবেন অনলাইনে, সেই আবেদন করার জন্য যে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে আপনারা সোজাসুজি এখানে চলে আসবেন। আপনার বাঁ পাশে থাকবে অনগোয়িং রিক্রুটমেন্ট, সেখানে আপনি ক্লিক করবেন দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাট চলে আসবে। কিভাবে আবেদন করতে হবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আপনাকে এখানে নিচে দেওয়া আছে, দেখুন নিচের দিকে চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে আপনি ক্লিক করে নেবেন। আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। যদি আপনি আগে থেকে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পরীক্ষা আপনি আগেও দিয়েছিলেন, তাহলে সেই পুরনো যে ইউজার নেম বা পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আর যারা একবারও কনস্টেবল বা লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করেননি, তারা এখানে নতুন, তার জন্য সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। আর এখনো যারা জানেননি কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদের জন্য যে 4000-এর কাছাকাছি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।